আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেক জুমায় সুন্নতের কথা বলে থাকি। এই ধারাবাহিকতায় আজকে যে হাদিসটা শোনাবো, কিছুদিন আগে আমাদের এক ভাই হাদি ইন্তেকাল করেছে। কি বলেন? দুর্বৃত্তদের গুলিতে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন, বলেন আমিন। এই শহীদের সম্পর্কে হাদিসের মধ্যে কি আসছে? হাদিসের মধ্যে আসছে, যারা শহীদ হয়, মানে আল্লাহ রাস্তায় শহীদ হয়, যুদ্ধের ময়দানে শহীদ হয়, হক কথা বলতে গেলে শহীদ হয়, এদের 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। এই জন্য আমরা প্রত্যেকেই শহীদি তামান্না থাকা দরকার। বিছনায় পড়ে মরে গেলে কি হইব? এই স্পিড ছিল হাদির মধ্যে। দ্বিতীয় যে পুরস্কারটা আল্লাহ তাআলা দিবেন শহীদকে, সে যেই জান্নাতে যাবে শহীদ হওয়ার কারণে, ওই মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে ওই জান্নাতটা দেখিয়ে দেওয়া। তৃতীয় পুরস্কার তাকে আল্লাহ তাআলা যেটা দিবেন, তাকে ঈমানদারদের পোশাক পরিয়ে দেওয়া হয়। কি পরিয়ে দেওয়া বলেন? ঈমানদারদের পোশাক পরিয়ে দেওয়া। চতুর্থ পুরস্কার যেটা আল্লাহ তাআলা দিবেন, তাকে কবরে আযাব থেকে মুক্তি দান করা হয়। পঞ্চম পুরস্কার আল্লাহ তাআলা সাধারণ মানুষকে দিবেন 70 জন হুর বা 70,000 হুর। আল্লাহ তো অগণিত দিবেন, কিন্তু শহীদের জন্য 72,000 থাকবে, অথবা 72টা হুর থাকবে। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? সে হক কথা বলতে গিয়ে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। পঞ্চম যেটা, ষষ্ঠ 6 নম্বর যেটা, একজন কোরআনে হাফেজ হলে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে। কিন্তু একজন শহীদ, আল্লাহ রসুল বলছেন, তার নিকট আত্মীয় 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য প্রত্যেকের দিলের মধ্যে এই শহীদ হওয়ার এবং জিহাদি তামান্না থাকা দরকার। ঠিক কিনা বলেন? আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে হাদির জন্ম হওয়া দরকার। এরকম বিলায়ের মতো বাইচে থাকা দরকার নেই, সিংহের মতো একদিন বাইচে থাকা এটাই যথেষ্ট। কি বলেন? এখনও মানুষ তার জন্য কাঁদতেছে, কবরে গিয়ে কান্দে। সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইজ তার জন্য দোয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এরকম শহীদি মর্যাদা আমাদের প্রত্যেককে দান করেন। বলেন আমিন।